ছয় কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন, কিন্তু হারোয়ায় ভোট শুরু না হতে হতেই না একেবারে গন্ডগোল, তর্কাতর্কি, প্রায় হাতাহাতি বুথ এজেন্ট, তৃণমূলের বুথ এজেন্ট আর বিজেপি প্রার্থীর মধ্যে। দেখুন কি অবস্থা, দেখুন। একেবারে তুই তোকারি বিজেপি প্রার্থী তৃণমূল এজেন্ট। পুলিশ সামলানোর চেষ্টা করলো প্রাথমিকভাবে, কিন্তু অনেকক্ষণ ধরেই বচসা। ভোট শুরু হতে না হতে এটা দেখছেন উত্তেজনা সদরপুর 200 নম্বর বুথে। সেখানে বিজেপি প্রার্থী বিমল দাসের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন তৃণমূলের বুথের এজেন্ট। কথা বলবো প্রতিনিধি অনুপমের সঙ্গে। অনুপম, কি থেকে সূত্রপাত এই ঝামেলার? দেখো অয়নদা, এই যে হারোয়ার যে সদরপুর 200 নম্বর বুথ, এই সদরপুর 200 নম্বর বুথে একদম সকালে ভোট শুরু হতে না হতেই এখানকার যে বিজেপির প্রার্থী যে বিমল দাস, তার সঙ্গে তৃণমূলের যে বুথ এজেন্ট, তাদের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়ে গেলে এক প্রকার হাতাহাতির পর্যায়ে চলে যায় এবং পুলিশ এসে সেই সমস্যা কিন্তু মেটানোর চেষ্টা করে। কিন্তু যদিও এই সমস্যা কিন্তু প্রথমে বুথের ভেতরে এবং তারপরে কিন্তু সেই গন্ডগোল কিন্তু বাইরে পর্যন্ত চলে আসে, এমনকি তুইতামারি পর্যন্ত শুরু হয়ে যায়, হাতাহাতির পর্যায়ে চলে যায়। তার কারণ এখানে যে এই যে হাসনাবাদের এই হারোয়ার যে সদরপুরের যে 200 নম্বর বুথ, এই 200 নম্বর বুথের ভেতরে যেখানে ইভিএম মেশিনটা যেখানে ছিল, সেখানে বিমল দাসের যেটা অভিযোগ ছিল যে এই যে বুথে ইভিএম যেখানে যে পজিশনে রাখা রয়েছে, সেখানে যদি ভোট দিতে যায় তাহলে অন্যান্য যেসব বুথের কর্মীরা রয়েছে, অন্যান্য দলের যেসব বুথ এজেন্টরা রয়েছে, তারা সবাই দেখতে পাবে যে কে কোথায় ভোট দিচ্ছে। সেই জন্য প্রিসাইডিং অফিসার কি করছিলেন? সেখান থেকে ঘুরিয়ে দিতে হবে। আর দেখো, প্রিসাইডিং অফিসারও কিন্তু এখানেই প্রিসাইডিং অফিসার ছিলেন, কিন্তু প্রিসাইডিং অফিসার কিন্তু বিমল দাস এবং যে তৃণমূলের যেসব বুথ এজেন্টরা ছিল তাদেরকে বোঝানোর চেষ্টা করে এবং সমস্যার সমাধানের চেষ্টা করে। কিন্তু তার মধ্যেই কিন্তু বিমল দাসের যে বক্তব্য, সেই বক্তব্যের কিন্তু তীব্র প্রতিবাদ করে তৃণমূলের যে এজেন্ট, সেই এজেন্ট কিন্তু প্রতিবাদ করে এবং তারপরেই কিন্তু তর্ক বিতর্ক শুরু হয়ে যায় দুপক্ষের মধ্যে। প্রথমে বুথের ভেতরে, তারপরে সেই তর্ক বিতর্ক একদম বাইরে চলে আসে, বুথের বাইরে চলে আসে, এক প্রকার হাতাহাতির পর্যায়ে চলে যায় এবং সে এখানে যে কর্তব্যরত পুলিশ এবং যেসব কেন্দ্র বাহিনী রয়েছে তারা কিন্তু সেই সমস্যা কিন্তু মেটানোর চেষ্টা। আমি আসবো আরো একবার দেখাবো একটু বুথের ভেতর থেকে একেবারে বুথের বাইরে কিভাবে তৃণমূল এজেন্টের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়লেন বিজেপি প্রার্থী এবং তৃণমূল এজেন্ট একেবারে প্রায় মারতে যাওয়ার মতো উপক্রম, হাতাহাতির মতো উপক্রম। দেখুন। বুথের বাইরেও একেবারে বুথের বাইরে এসেও তুমুল বচসা, তর্কাতর্কি।
অনুপম, তৃণমূল এজেন্টের কেন এরকম আচরণ, কেন এইরকম বিজেপি প্রার্থীকে চ্যালেঞ্জ? তিনি তো প্রিসাইডিং অফিসার আছেন, ওখানে প্রিসাইডিং অফিসারের সঙ্গে আলোচনা করবেন। দেখো, এর সব থেকে বড় প্রশ্ন, যেখানে বিমল দাস যিনি বিজেপি প্রার্থী, তিনি যখন এই অবজেকশনটা তুলে, তিনি যখন এই এটা করলো যে ইভিএম মেশিনটাকে ঘোরাতে হবে, সেটা তার যে ডিসিশন সেটা তো প্রিসাইডিং অফিসার নেবে, কিন্তু সেটা কিন্তু একদম তৃণমূলের যিনি এখানকার যিনি এজেন্ট ছিল তারই কিন্তু এক প্রকার বলা যেতে পারে তার গায়ে যেন ঝাল লেগে গেল। তিনি কিন্তু উঠেই কিন্তু এই যে বিমল দাস যিনি বিজেপির প্রার্থী তার সঙ্গে তর্কাতর্কি জুড়ে দিলেন এবং তিনি একদম পরিষ্কারভাবে বলতে প্রতিবাদ করলেন যে ইভিএম মেশিন এখান থেকে ঘোরানো যাবে না। এবং বিমল দাস কিন্তু বারবার কিন্তু একটাই কিন্তু প্রশ্ন তুলছিল যে এই যে 200 নম্বর বুথ এবং পাশে 199 নম্বর বুথ, এই দুটো বুথ কিন্তু স্পর্শকাতর বুথ এবং এই দুটো বুথ প্রতি বছর, তারপরে এখন কি অবস্থা? যখনই ভোট হয় তখনই ভোট দিতে পারে না। দেখো, এই মুহূর্তে কিন্তু প্রচুর পুলিশ কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে। এই যে বুথের আশেপাশে কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এখানে যেসব বিজেপি তৃণমূলের যেসব অন্যান্য কর্মী সমর্থকরা যারা এই বুথের মধ্যে এসে যারা ভিড় জমিয়েছিল এই ঘটনার পরে, তাদেরকে সবাইকে এখান থেকে সরিয়ে দিয়েছে এবং সাধারণ মানুষ যেসব ভোটার, সেই ভোটারদেরকেই কিন্তু শুধু একমাত্র এই বুথের মধ্যে কিন্তু প্রবেশ করতে দিচ্ছে এবং অন্যান্য যেসব দলের যেসব কর্মী সমর্থকরা রয়েছে তাদেরকে এখান থেকে একদম সরিয়ে দিয়েছে। একটা কথায় বলা যেতে পারে প্রায় 100 মিটারের বেশি দূরে কিন্তু তৃণমূল এবং বিজেপি বা অন্যান্য দলের যেসব কর্মী সমর্থকরা রয়েছে তাদেরকে পুরো সরিয়ে দিয়েছে এবং এই মুহূর্তে কিন্তু এলাকা যথেষ্ট একদম আয়ত্তের মধ্যে, পুলিশের আয়ত্তের মধ্যেই বলা যেতে পারে। এবং সাধারণ যেসব ভোটাররা তারা কিন্তু ভোট দিতে আসছে এবং তারা কিন্তু লাইন দিয়ে কিন্তু ভোট দিচ্ছে। তবে এই যে এখানে যে সকালবেলায় যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই পরিস্থিতি আবার তৈরি হয় কিনা তার দিকে কিন্তু নজর থাকবে আমাদের। একদম ভোট শুরু হতে না হতে উত্তেজনা তৈরি হলো সদরপুর 200 নম্বর বুথে। সেখানে বিজেপি প্রার্থী বিমল দাসের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন তৃণমূলের বুথ এজেন্ট। বিমল দাসের দাবি ভোটের ইভিএম ঘুরিয়ে দিতে হবে যাতে অন্য এজেন্টরা না দেখতে পান, কিন্তু তাতেই আপত্তি করেন তৃণমূলের এজেন্ট এবং তখনই দুপক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায়। গায়ে হাত দেওয়ারও একটা চেষ্টা বা হুঁশিয়ারি, গায়ে হাত দেবেন, এইসব তর্ক বিতর্ক চলে বুথের ভেতর এবং বুথের বাইরেও। দেখুন, সকাল সকাল হারোয়ার সদরপুরে এইভাবে উত্তেজনা ছড়ালো। গরম হলো একটি বুথ, সদরপুরে 200 নম্বর বুথ, এবং তারপরে এখন অনেক দূরে পাঠিয়ে দেওয়া হয়েছে তৃণমূল বিজেপি কর্মী সমর্থককে। আমরা এই খবর দেখাবো, এর সঙ্গে সঙ্গে অন্যান্য কেন্দ্রের কি ছবি তাও তুলে ধরবো আর কিছুক্ষণের মধ্যেই, হেডলাইন্সের পরেই।